তো আজকে আমরা দেখবো আসলে পজিটিভ নেগেটিভ ট্রানজিশন আসলে কিভাবে কাজ করে। পজিটিভ ট্রানজিশন একটা নাম হচ্ছে রাইজিং এস, নেগেটিভ ট্রানজিশন একটা নাম হচ্ছে আপনার ফলিং এস। তো এখানে পজিটিভ ট্রানজিশন সিম্বলটা দেওয়া আছে, এখানে নেগেটিভ ট্রানজিশন বা ফলিং এর সিম্বলটা দেওয়া আছে। তো আমার পজিটিভ ট্রানজিশন বলতে কাজ করবে সে 0 থেকে 1 হওয়ার মধ্যে সে একটা পাস করবে, মাত্র একটা পাস। আর নেগেটিভ ট্রানজিশন যেটা করবে, ফার্স্ট অফ অল যদি আমি এখানে একটা এক্সাম্পল দেখি, ডিজিটাল সিগন্যালের একটা কার্ভ এখানে দেখানো হয়েছে। ধরেন এটা আমার 0 স্টেট, এটা হচ্ছে আমার 1 স্টেট। তাহলে আমি একটা পুশ বাটন, আমার একটা পুশ বাটনের মধ্যে আছে, এটাকে আমি পুশ করে নিই, তাহলে এখন এটার স্টেটটা কি? 0। এখন এটাকে আমি পুশ করব, এটা 0 থেকে কোথায় যাবে? 1-এ যাবে, তাই না? তা এখন যদি আমি পজিটিভ ট্রানজিশন বা রাইজিং এসটা ইউজ করি, তাহলে যেটা হবে, সে এই যে পুশ করলাম, পুশ করার মধ্যে সে একটা পাস পাঠাবে। আমি সারাদিন প্রেস করে রাখলে কিন্তু তার কোনো সে পাস পাঠাবো না, সে একটা পাস পাঠাবে। আর যদি আমি ফলোইং এস বা নেগেটিভ ট্রানজিশনটা ইউজ করি, তাহলে প্রথম সে আছে 0, 0 থেকে আমি এটাকে পুশ করে 1 করলাম, আমি পুশ করে চেপে ধরে রাখছি, তাহলে এটা ধরলাম আমি টাইম। এখন যখন এটাকে আমি আবার যখন রিলিজ করবো, সহজভাবে আবার 1 থেকে 0-তে আসবে। তাহলে ফার্স্ট অফ অল 0 থেকে 1 হইতে হবে, দেন 1 থেকে 0 হওয়ার মধ্যে একটা পাস পাঠাবে কি আমার ফল ইংলিশ বা নেগেটিভ ট্রানজিশন। তো আমরা একটি পার্থক্যটার একটা সলিউশনের মাধ্যমে দেখা ট্রাই করি। তো আমি সবার থেকে চলে আসবো আপনার আমাদের অটোমেশন স্টুডিওতে। তো এখানে দেখেন দুইটা সুইচ, স্টার্ট স্টপ। আমি এখানে আহ, দুইটারই অ্যানো কন্ট্যাক্ট দ্বারা কি করছি আপনার, একটা ব্যবহার করতে সেট করছি আর একটা দ্বারা রিসেট করছি। আমার স্টার্ট দিলে সেট হবে, আর স্টার্ট দিলে রিসেট হবে। তো আমি যদি এটাকে সিমুলেশন থেকে স্টার্ট করি, তাহলে তাহলে আমার এই মেমোরি কলটা বর্তমানে অফ কন্ডিশন আছে। আমি যদি এটাকে পুশ করি, আচ্ছা, এটা মেবি একটু ট্যাগে ঝামেলা হয়েছে। তাহলে আমি যখন এটাকে পুশ করব, আমার এই মেমোরি কলটা কিন্তু সেট হয়ে যাওয়ার কথা। এই মেমোরি কল একটা কন্ট্যাক্ট আমি নিই, তাহলে বুঝতে পারছি কাজটা কেন হচ্ছে। আমি মেমোরিতে গিয়ে একটা কাজ করি, এই মেমোরি কল একটা কন্ট্যাক্ট আমি ইউজ করি। এই লিঙ্কটাকে আমি টেস্ট মেমোরি কল প্রেস করি। এখন কিন্তু এটা সেট হয়ে গেছে, মানে একটা কন্ট্যাক্ট আপনাকে ইউজ করতে হবে। আমি সুইচটাকে একবার প্রেস করলাম, এটা সেট হয়ে গেছে। আমি এখন নর্মাল, এটা থেকে নর্মাল কন্ডিশন সুইচটাকে চেপে ধরে রাখলাম, সে সারাদিনে কি দেখবে আমার সিগন্যালটাকে পাস করতেছে। এখন এটাকে ছেড়ে দিলে সে লো হয়ে গেছে, বাট এটা যেহেতু সেট, সে সেট হয়ে গেছে। আবার যখন আমি রিসেট দিব, সাথে সাথে কি রিসেট হয়ে গেছে। এখন এই কন্ট্যাক্ট গুলাকে, আমার এই যে কন্ট্যাক্ট গুলাকে যদি আমি এটাকে পজিটিভ ট্রানজিশন এবং এটাকে নেগেটিভ ট্রানজিশন আমরা কনভার্ট করি, তাহলে আসলে কি হয় আমি একটু দেখি। তো আমি ফার্স্ট অফ অল সিমুলেশনটাকে অফ করলাম।
সিমুলেশন অফ করার পরে আমার এই যে লাইব্রেরি থেকে কন্ট্যাক্টস এখানে পজিটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশন এখানে পাবেন। সো আমি এখন এই কন্ট্যাক্ট গুলাকে ডিলিট করে দেবো নামগুলোকে। Then আমি সেট করবো পজিটিভ ট্রানজিশন দ্বারা এবং রিসেপ্টটা করবো নেগেটিভ ট্রানজিশন দ্বারা। তাহলে এখন জাস্ট ট্যাগটা করে দিতে হবে। প্রথমটা হবে আমার E14, ট্যাগ করে দিলাম। দেন সেকেন্ডটাকে ট্যাগ করবো ইনপুট 2 এর সাথে। আমি ডাবল ক্লিক করবো, এখান থেকে ইনপুট 2 E14 কার্ডের আমি ট্যাগ হয়ে গেল। সো এখন যদি আমি সিমুলেশনটাকে পুনরায় রেজিস্টার্ট করি, তাহলে একটু খেয়াল করবেন এখানে এখন কি পজিটিভ আর নেগেটিভ ট্রানজিশন কনভার্ট করছে। তাহলে আমি এখন সুইচটা যদি আমি প্রেস করি এই সুইচটা, তাহলে আসলে কি হচ্ছে একটু স্লো। তো আমি সুইচটাকে প্রেস করে ধরলাম, দেখেন আমি কিন্তু সুইচটাকে প্রেস করে ধরে আছি, সে কিন্তু 0 থেকে 1 মুহূর্তে সে কিন্তু একটা পাস পাঠিয়ে দিচ্ছে। একটা পাস পাঠিয়ে সে কি করছে মেমোরি থেকে সেট করে দিচ্ছে। আমি সুইচটাকে প্রেস করে ধরে রাখছি আর কিন্তু সে কোনো পাস কিন্তু পাঠাচ্ছে না। তাহলে আমার 0 থেকে 1 হওয়ার মুহূর্তে সে কিন্তু একটা পাস আমাকে প্রডিউস করছে। এখন আমার এটা যদি, তারপর আমি বারটাকে এখন রিলিজ করে দিলাম স্টার্টটাকে। এখন যখন আমি নেগেটিভ ট্রানজিশনের স্টপ সুইচটা দিব, তখন নেগেটিভ ট্রানজিশন কিভাবে কাজ করে, আগে 0 থেকে 1 হইতে হবে, কেমন? তাহলে সাপোজ ধরেন আমি এখন এই সুইচটাকে কি প্রেস করি, আমি সুইচটাকে প্রেস করলাম, আমি সুইচটাকে প্রেস করে ধরে রাখছি, তার মানে কি আমার আমার সুইচের ভ্যালুটা এখন 0 থেকে 1 আছে। সে কিন্তু এটাকে রিসেট করে নাই কিন্তু, দেখছেন এটা কিন্তু রিসেট করে নাই, কারণ দিশা কোনো পাস পাঠালো না। তাকে যখন আমি পুনরায় আবার রিলিজ করবো, মানে কি সে 0 থেকে 1 হলো, 1 থেকে যখন আবার 0 হবে তখন সে একটা পাস পাঠাবে রিসেট করবে। এটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন। তো আমি যদি এখন এখানে এসে সুইচটাকে রিসেট রিলিজ করি, তাহলে সুইচটাকে রিলিজ করলাম, যখন আমি রিলিজ করলাম তখন কি এটা কিন্তু রিসেট হয়ে গেল। মানে 0 থেকে 1 করছি, 1 থেকে যখন আবার 0 করলাম তখন এটা রিসেট, সেটা পাস পাঠাইছে। তো এইভাবে আমাদের পজিটিভ নেগেটিভ ট্রানজিশনটা কাজ করবে।